নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন তো সম্পূর্ণ শীত পড়ে গেছে। রাতের বেলা লেপ অথবা কম্বল নাগাদ দিলে হয় না, একটু অলসতাও লাগে। অলসতা না করিই না, তার কারণ সকাল সকাল যদি সব কাজগুলো সেরে ফেলি তাহলে কিন্তু ঝামেলাটা অনেকটা কমে যায় আমার। আমি কিন্তু এখন স্নান করে আসছি, এর আগে কিন্তু অনেক কাজ করে আসছি, এমনকি গোপালকেও দেওয়া হয়ে গেছে। মা বসে খাচ্ছে ভাত। মায়ের রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। কয়েকদিন যাবৎ মা বলতেছে মার নাকি অতিরিক্ত শরীর খারাপ লাগতেছে, তাই ডাক্তার বলছে সকালে ভাত খেতে, মানে 3 বারই ভাত খায়। তো মা খাচ্ছে ভাত, আমি স্যারকে কিছু সবজি দিয়ে আর বেসন দিয়ে একটা অমলেটের মতো বানাইছি। এর মধ্যে ডিম দিলে আরও বেশি টেস্টি হতো, কিন্তু আমি দিইনি। টমেটো, গাজর এসব দিয়েই করছি। কিছুটা রেখে দিছি, আমি খাইলাম। সে অনেক সকালে তো সম্পূর্ণটা খেতে চায় না, আর বেশ বড় করে বানিয়েছিলাম। আর এটা খেতে না আমার অনেক ভালো লাগে। মাকে যে ভাত দিয়েছি ওই সাথে ধনেপাতা ভর্তা করে দিছি, কাঁচা ধনেপাতা মা অনেক পছন্দ করে, সেটা দিয়ে আমি খাচ্ছি, আরও মনে হয় ভালো লাগতেছে। এই খাবারটা বেশিরভাগ ঢাকাতে থাকতে খেতাম, ফাঁকিবাজি খাবার, যাতে অল্প সময়ের মধ্যে সব কিছু হয়ে যায়, তার জন্যই। ভিতরে গেস্ট আসছিল, তাদেরকে চা খাওয়াইলাম। তারপর মায়ের একজন লোক আসছিল, তাদের সাথেও কথা বললাম। কাকা নিয়ে আসছে দুধটা জাল দিয়ে রাখি। মা তো দুধ ছাড়া খেতেই পারে না, অনেক বেশি পছন্দ করে। আমার দুধ ভালো লাগে, কিন্তু ওই আমার একটু সমস্যা আছে, যেটাকে বলা হয় কি যেন বললো ডাক্তার, ল্যাকটোম অ্যালার্জি, মানে দুধের থেকে এই অ্যালার্জিটা হয়। তা আমি অনেক বেশি দুধ খেতে পারি না, এরপরে আমার অস্বস্তি লাগে। ডাক্তার বলছে আমাকে যে বাটার মিল্ক অথবা যে ছানার যে জলটা থাকে সেসব খেতে, তাহলে নাকি কত প্রবলেম হবে না। ওটা আবার খেতে ভালোই লাগে, কিন্তু দুধ খেলেই না খুব অস্থির লাগে আমার। শীতকাল ঘন ঘন গরম জল করতে হয়। ভাবতেছি বড় একটা ফ্লাক্স কিনবো। আবার না, আমি এই ফ্লাক্সের জল খেতে পারি না, আমার কাছে কেমন একটা গন্ধ লাগে, মানে ঢাকা দেওয়া থাকে তো। অনেক সময় দায়ে পড়ে খাই, কিন্তু যখন গরম করে জলটা আমি চেষ্টা করি তখন একটু খেয়ে নিতে। সেদিন বাজার থেকে অনেক বড় একটা টুকরা কুমড়া নিয়ে আসছে, সেখান থেকে রেখে দিয়েছিলাম কিছুটা, আর কিছুটা রান্না করছিলাম। আর আমার গাছে হয়েছে খুব সুন্দর পুঁই শাকের ডগা, সেটাকে ভালো করে কেটে বেছে নিছি। এই পুঁই শাকের ডগাটা আসি বিধে না এবছর একদিনও পুঁই শাক কিনে নাই। জানেন, এই গাছের পুঁই শাকটার স্বাদই আলাদা। আমার শাশুড়ি বলল কিভাবে কিভাবে রান্না করবো, তাই করতেছি। ওনার এই খাবারটা অনেক বেশি পছন্দ। উনি না, আমার ননাসও খুব পছন্দ করে, আর স্যার তো পছন্দই করে। তো মায়ের কথা মতো শিম, আলু, কুমড়ো দিয়ে আর এই পুঁই শাকের ডগা দিয়ে রান্না করতেছি। আর তার সাথে করবো একটুখানি চিংড়ি মাছ। এটাও আমার শাশুড়ি যেভাবে বলে দিয়েছে সেভাবেই। উনি বয়স্ক মানুষ, সব কিছু খেতে চায় না, ইদানিং দেখতেছি চিংড়ি মাছটা একটু পছন্দ করে। রান্না বাদ দিয়ে যাচ্ছি রাস্তার দিকে, একটা ফোন আসছে, আমার একটা পার্সেল আসছে। আর জানেন, এমন এমন কিছু সময় পার্সেল আসে আমি না বিরক্ত হয়ে যাই। এখন কি যাওয়ার মতো অবস্থায় আছি? এখানে কুকুরগুলো না ওই বাহিরের লোকটাকে দেখে ঘেউ ঘেউ করতেছে। এসে দেখি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু পরের দিকে শাকগুলো দিই, তাহলে শাকগুলো সবুজ সবুজ একটা কালার থাকে, আগে দিলে খুঁজেই পাওয়া যায় না। জানেন ইদানিং আমি কি করতেছি, ছুরি দিয়ে সব কিছু কাটার ট্রাই করতেছি, কিন্তু একদমই হচ্ছে না। দেখেন, এটা ছুরি দিয়ে কাটছি, মানে মনে হয় বগের ঠ্যাং, মুরগির ঠ্যাং এরকম হয়েছে। আমার নিজেরই লজ্জা লাগতেছে, আপনাদের কি বলবো। গেটের এখানে আসছিলাম, স্যারে যাওয়ার সময় একটা ফাইল রেখে গেছে, তো অফিস থেকে পিয়নরে পাঠাইছে, সে নিয়ে গেল। আর এখানে না কি সুন্দর শাক উঠছে, ভাবছি মাকে বলবো যদি মা সময় করে রাইসে একটু তুলতে পারে। এই শাকগুলো খেতে কিন্তু হেভি লাগে, গ্রামে এগুলো পাওয়া যায়, শহরে কই পাবো বলেন। চলে আসছি একেবারে বিকেলের দিকে, অনেক কাপড় চোপড় ধুয়ে নেড়ে দিছিলাম। মা একটা খুব ভালো কাজ করে, আমি যত কাপড় চোপড় ধুয়ে নাড়ি, আমার হোক, মায়ের হোক, স্যারের হোক, সবগুলো মা উঠায় 2-3 বার করে রোদ্দুরে যেয়ে সেটাকে উল্টে পাল্টে, মানে যত মোটা কাপড়ই হোক উনি যেভাবে উল্টায় এতে না শুকাতে বাধ্য। তার জন্য এই ডিপার্টমেন্টটা আমি মাকে দিয়ে দিছি। আমি সব কাপড় চোপড়গুলো জায়গায় রাখতেছি। আজকে মায়েরও অনেক কাপড় চোপড় ধুইছি, সেইগুলো জায়গায় রাখলাম। মার একটা বাজে অভ্যাস বলবো না ভালো অভ্যাস বলবো জানি না, কোনো শাড়ি যদি একবার পরে, যে শাড়ি হোক ওনাকে ধুতেই হবে, আমি রাগারাগি করি। স্যারে অফিস থেকে চলে আসছে, কালকে রাত্রে একটু ছানা কাটছিলাম, সে বললো কি ছানা খেতে ইচ্ছা করে, আমি বললাম র ছানা, বললো হ্যাঁ।
আমার জন্য একটু চিনি ছাড়া রেখে দিলাম। আমি চিনি ছাড়াই ছানাটা সব থেকে বেশি পছন্দ করি। আর মা আর স্যারকে দুজনকেই দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে। এটা যদি একটু চুলায় লেড়ে চেড়ে নিতাম তাহলে আরও একটু ভালো হতো, কিন্তু আমি নর্মালি রাখছি। তখন যে পার্সেলটা আসছে সেটা এখন আপনাদের সামনে ওপেন করছি। এটা হচ্ছে একটা পাঞ্জাবি। স্যারে আমাকে 2 দিন আগে বলল যে 16ই ডিসেম্বর উপলক্ষে তাদের অফিসে সবাই নাকি সবুজ কালারের পাঞ্জাবি পরবে। আমি বললাম ঠিক আছে। বললো যে ভালো দেখে একটা পাঞ্জাবি অর্ডার করো, এক কালার হয়ে যেতে। তো আমার মাথায়ও না ভূত চাপলো। আমি বললাম ঠিক আছে, একেবারে ফ্রেশ এক কালারে একটা পাঞ্জাবি কিনি, এর উপরে আমি হালকা পাতলা একটু কাজ করব। একটা সময় না হাতের কাজ অনেক বেশি করতাম, এখন সময় পাই না, অলসতা এসবের মিলে না আর করাই হয় না। তো ইউটিউব করা দিয়ে শুরু করে না অনেক কিছুই ভুলে গেছি। পারি, কিন্তু ওই যে সময়ের কারণে পারি না। এদিকে শাশুড়ি অসুস্থ, এখানে এসে আমারও অনেকটা শরীর অসুস্থ হয়ে গেছে, তার জন্যই পারিনি। এটা এবার করব ভাবছি। স্যার বলতেছে একটু কি চা খাওয়াবে? আমি বললাম অবশ্যই খাওয়াবে, কারণ তুমি যদি চা না খাও তাহলে চায়ের গোষ্ঠী সবাই রাগ হবে। তা আমি বেচারা এমন মানুষ না যে আমি ওদের রোষে পড়ব। তার জন্যই তাকে একটুখানি কফি করে দিছি, আমিও একটু কফি করলাম। মানে হালকা লিকারের যদি কফিটা দেই সেটা পছন্দ করে, নতুবা তাকে একেবারে দুধ চিনি দিয়ে সুন্দর মতো করে দিতে হবে। আমাকে তো প্রচণ্ড পরিমাণে খেপাচ্ছে, আমি কিছু বলতেছি না, চুপচাপ আমি কার্টুন দেখতেছি আর সে এইখানে তার মিটিং সারতেছে। আমার ম্যাক্সিমাম টাইম তার সামনে কার্টুন দেখতে হলে সাউন্ড অফ করে দেখতে হয়। যাই হোক, সাউন্ড অফ করে হলেও আমার অনেক বেশি পছন্দের, তো তার জন্য দেখি। এখানে বসে বসে মাকে জিজ্ঞাসা করতেছি কি খাবেন রাতের বেলায়। মা বলতেছে যে একটা কিছু হলেই হলো। আমি বললাম এটা কি কোনো কথা হলো? আর 5 পদের মেনুর কথা হলো। লাস্টবার যেদিন খিচুড়ি রান্না করছিলাম, ওই দিনের খিচুড়ি মা এবং ছেলে দুজনের খুব ভালো লাগছে, বলতেছে খিচুড়ি করো। আবার আমি বললাম যে এখন খিচুড়ি, দুপুরবেলাও তো হাই খাবার হয়েছে। বলে না থাক। তারপর হলো আলুর দম আর রুটি, সেটাও ক্যান্সেল হলো। মা বললো তাহলে আমাকে একটু জাউ ভাত করে দাও, আমি সেটাও ক্যান্সেল করলাম। তারপর বললাম যে ঠিক আছে আলুর পরোটা খাবে, বললো খারাপ হয় না। তা আমি ভাবলাম ঠিক আছে, অনেক দিন আমরা আলুর পরোটা খাই না, গরম গরম রাতের বেলা 3 জন একসাথেই খাই। আমাদের বেসিক্যালি একসাথে খাওয়া হয় না, তারা লেট নাইটে খায়, আমি অত বেশি রাত করে খেতে পছন্দ করি না। ওই ধরেন 7টা 8টার মধ্যে আমার খেলে ভালো হয়, নতুবা এরপরে আমার খাওয়ার ইচ্ছা থাকে না। তো আমি পরোটা বানাবো বিধায় আলুগুলো আগে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। এই ঠান্ডায় সবাই নিজের দিকে খেয়াল রাখবেন।